নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, এখানে আমি 3টে আলু নিয়েছি আর এখন আমি আলুগুলোকে কেটে নেব। তো 3টে আলু আর আটা দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটা টিফিন রেডি হয়ে যায়। তো আমি কিন্তু আলু আর আটা দিয়ে এখানে 2 রকমের টিফিন রেডি করে দেখাবো। এটা কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। তো দেখুন, এখন আলু কেটে নিয়েছি আর এখন একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আলু দিয়ে দিলাম আর এখানে বেশ কয়েক টুকরো আদা দিয়ে দিলাম। এবার এখানে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকমের পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু এই টিফিনটা আমি রেডি করে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। তো ধনেপাতার ডাঁটা শুদ্ধ কিন্তু আমি দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু একসঙ্গে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে জল দিলাম আর জলটা দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার এই পেস্টটা রেডি হয়ে গেছে আর এখন আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম। তো এরপরে আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম ভাজা মশলা, তো যার মধ্যে জিরে ধনে আর মৌরি দিয়ে কিন্তু আমি গুঁড়ো করে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। আর এই মশলাগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু 1 বাটি আটা আর 3টে আলু দিয়ে কিন্তু দারুণ স্বাদের টিফিন দুটো আমি শেয়ার করছি, যেটা কিন্তু বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমার মেশানো হয়ে গেছে আর এদিকে গ্যাসে আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে সর্ষের তেল। তো তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর পেস্ট দিয়ে দিলাম। আলুর পেস্ট দিয়ে আমি এখন কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো তার আগে আমি ওই বাটিটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে কিন্তু অনবরত আমি খুন্তিটা এইভাবে চালাতে থাকবো, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আর এই আলুর মশলাটা পুড়ে গেলে কিন্তু টিফিনটা ভালো হবে না। তো এখন আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। তো লবণটা দিয়ে এখন আবারও কিন্তু আমি বেশ ভালোভাবে খুন্তিটা কিন্তু নাড়াতেই থাকবো, কোনো রকমে যাতে ফোড়া না লাগে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু দেখুন এই পেস্টটা আগের থেকে কিন্তু অনেকটা ঘন হতে শুরু করেছে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে আটা। তো এখানে একটা মাঝের সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে আমি আটা নিয়েছি। এবার আমি আটাটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে, তা নাহলে কিন্তু আটা দেওয়ার পরে পরে কিন্তু পুড়েও যেতে পারে। তো বাকি যে আটাটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো এবার আমি আটাটা দিয়ে এখন এটা নাড়াতে নাড়াতে কিন্তু একটা ডো রেডি করে নেব। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা প্লেটের মধ্যে আটা আর আলুর ডোটা নিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি এটা বেশ ভালোভাবে কিন্তু মেখে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন ধনেপাতা কুচি। তো বেশ কিছুটা পরিমাণে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি এটা মেখে নেব। আর আমরা রুটি করলে যেভাবে আটাটা মেখে নিই সেইভাবে করে আমি মেখে নিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে কিন্তু ধনেপাতা যেন আটার মধ্যে মিশে যায় সেইভাবে করে মেখে নিতে হবে। এখানে দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবেই আমি ধনেপাতা দিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে বেশি পরিমাণে ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু ভীষণই খেতে টেস্টি হয়েছে এই টিফিনটা। তো দেখুন লম্বা একটা আমি রোলের মতো করে নিয়েছি। আর এখান থেকে আমি লেচি কেটে নেব। আর লেচিগুলো কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি এই 1 বাটি আটা আর 3টে আলু দিয়ে কিন্তু 5টা লেচি আমি তৈরি করে নিলাম। তো একটু বড় সাইজের লেচি অবশ্যই করে নিতে হবে। আর লেচিগুলোকে এখন আমি হাত দিয়ে এইভাবে
খুব সুন্দরভাবে গোল করে নিচ্ছি। তো মোটামুটি দেখুন লেচিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি এই লেচিগুলোকে বড় বড় রুটির মতো করে বেলে নেব। একটু বড় সাইজ করে বেলে নিতে হবে। তো আমি কিন্তু এখানে এই রুটিগুলো আটা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেলও দিয়ে বেলতে পারেন, তবে আটা দিয়ে বেলে কিন্তু খুবই সুবিধে হয়। আর এটা একটু বড় করে বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। তো রুটি পরোটা আমরা যেভাবে খাই সেইভাবেই করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বেলে নিচ্ছি একটু বড় করে, আর গ্লাসের সাহায্যে আমি গোল গোল এরকম লুচির মতো করে কেটে নিচ্ছি। এটা কিন্তু সবথেকে সহজ পদ্ধতিতে আমি করে নিচ্ছি। তো দেখুন আমার কাটা হয়ে গেছে। বাকি যে এই রুটির অংশগুলো, এগুলো কিন্তু আমি আবার পরে এই একই রকমভাবে টিফিনগুলো রেডি করে নেব। তো দেখুন এখানে কিন্তু প্রথমে আমি 4টে তৈরি করে নিয়েছি। আর এখন আমি এই 4টে একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। একসঙ্গে কিন্তু আমি সবগুলো করব না। তো প্রথমে এই আমি দুটো লেচি এইভাবে গোল করে নিলাম, দিয়ে এরকম করে আমি কিন্তু রুটিগুলো বের করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি 3টে রেডি হয়ে গেল। তো এরপরে কিন্তু আমি এইগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আগের থেকে কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে কিন্তু তেল দিয়েছি, আর সাদা তেলটা বেশ ভালোভাবে গরম করে নিলাম। প্রথমে একটা আমি লুচি দিয়ে দিলাম, আর দেখুন দেওয়ার পরে কিন্তু উপর থেকে এইভাবে তেলটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর অনেকটা ফুলকো হয়। যখন রুটি পরোটা খেয়ে খেয়ে একেবারে বোর হয়ে যান, ভালো লাগে না খেতে, তখন কিন্তু এই টিফিনগুলো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই টিফিনগুলো খুবই ফুলকো হচ্ছে, আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যাচ্ছে। আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের সহজ সরল টিফিন রেসিপি আছে, যেগুলো কিন্তু আপনারা একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি এখানে বেশ কয়েকটা টিফিন বানিয়ে নিলাম। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর ধনেপাতার ফ্লেভারে কিন্তু এই টিফিনগুলো দারুণ হয়, মজার হয় খেতে। তো সকালের জলখাবারে যেমন ভালো লাগে, ডিনার হিসেবেও বেশ ভালো লাগবে। এমনকি বাচ্চাদের স্কুল টিফিন বক্সে, অফিসের লাঞ্চ বক্সেও দারুণ লাগে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর ধনেপাতা বেশি পরিমাণে দেওয়ার কারণে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো দেখুন এগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম, আর আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার যে বাকি ডোটা আমার ছিল, সেই ডোটা আমি আবারও একই রকমভাবে বেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এটাও আমি বড় রুটির মতো করে বেলে নেব। খুব একটা বেশি মোটাও করব না, আবার বেশি পাতলাও করব না। তো একই রকমভাবে বেলে নিলাম। এবার আমি না সাইডগুলো ছুরি দিয়ে এইভাবে চারিদিকে কিন্তু কেটে নিচ্ছি। আর এটা নিমকির মতো করে আমি ভেজে নেব। তো দেখুন একই আটার ডো দিয়ে একই রকমভাবে কিন্তু আমি আবারও একটা টিফিন বানিয়ে নিচ্ছি, যেটা কিন্তু নিমকির মতো করে বানাবো। এটা কিন্তু বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে। এটা সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন, দারুণ লাগবে কিন্তু খেতে। তো আমি যেই টিফিনটা বানিয়ে দেখাবো, এটা কিন্তু স্টোর করেও আপনারা 5 থেকে 7 দিন মতো রেখে খেতে পারবেন, বেশ ভালো লাগবে। তো দেখুন এখন আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়ে এরকম ছোট ছোট চৌকো শেপে কেটে নিয়েছি। এবার দেখুন সাইডগুলো এইভাবে ভাঁজ করে দিয়ে আঙুল দিয়ে একটু চেপে সেট করে দিচ্ছি। আর আমি একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। সন্ধ্যের সময় কিন্তু চায়ের সঙ্গে দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি এইগুলো রেডি করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। এবার দেখুন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা করে। আর এই সময় কিন্তু তেলটা একেবারে মিডিয়াম হিটে রেখেছি। আর একেবারে হাই ফ্লেম করে দিলে কিন্তু এগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হবে না। তার জন্য এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। তো দেখুন এখন আমি উল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। একবার হলেও আপনারা ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এইগুলো রেডি হয়ে গেল, এই নিমকিগুলো। আর এইগুলো কিন্তু মশলা নিমকিও বলতে পারেন, দারুণ টেস্টি আর মুখরোচক। তো বন্ধুরা দেখুন এখন আমি এগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর যখন সন্ধে কিংবা যে কোনো সময় হালকা ফুলকা খিদে পাবে, অবশ্যই এগুলো আপনারা খেতে পারেন। তো মোটামুটি দেখুন এখানে কিন্তু সবগুলো আমি ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর এগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে। আর আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে আপনাদের দেখাচ্ছি। আর এগুলো বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও মুচমুচে হয়। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।